हेलो द स्टूडेंट ऑफ क्लास 8 देखो তোমরা অধ্যায় নাম্বার 19-এর কথা দেখি 19-এর অঙ্কগুলো দেখছো অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিও তোমরা 15 দাগের 12 পর্যন্ত দেখেছো। আজকে আমি 13 থেকে শুরু করে দিচ্ছি। 15 দাগের এখানে হচ্ছে এক্স আই আই আই, এইখান থেকে আমি আজকে শুরু করছি। দেখো এখানে কি রয়েছে, এক্স প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 5/28 ইকুয়াল টু এক্স প্লাস 6/21 প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 12/3। তাহলে দেখো এটা কিভাবে সলভ করা হবে। তাহলে দেখো এখানে অঙ্কটা লিখে নেওয়া হয়েছে। আমি প্রথমে লসাগু করে নিচ্ছি, বা 28 আর 2-এর লসাগু 28ই হবে, যেহেতু এখানে হচ্ছে 2-এর গুণিতক 28 হচ্ছে। তাহলে এখানে 2 দিয়ে যদি 28কে ভাগ করা হয় 14, 14 দুগুণে 28, তাহলে এখানে 14-র সঙ্গে গুণ করা হোক এক্স প্লাস 1 মাইনাস, এখানে দেখো 28 দিয়ে 28কে ভাগ করলে 1 হয়, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ হচ্ছে। তাহলে আমি প্রথম বন্ধন দিয়ে, যেহেতু এখানে আমার রয়েছে প্লাস চিহ্ন রয়েছে, সেই জন্য আমি প্রথম বন্ধনে দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চিহ্নের পরিবর্তন কিভাবে করা হবে। এরপর এখানে আমি লসাগুটা করে নিচ্ছি। দেখো 3 আর 21 আর 3-এর লসাগু করলে 3-এর গুণিতক হচ্ছে 21, তাহলে এখানে আমি 21 নিয়ে নিচ্ছি। তাহলে 21-এ 21 অর্থাৎ এক্স প্লাস 6 রয়েছে, আর 5 21-এ কত হবে, দেখো এখানে সরাসরি 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে লসাগু। তাহলে 5 একে 5, 5 2-এ 10 অর্থাৎ 105 মাইনাস 3 দিয়ে যদি 21কে ভাগ করা হয় 7 হয়, তাহলে 7-এর সঙ্গে লবের গুণ হবে, তাহলে এক্স মাইনাস 12, বা তাহলে এখানে 14x হচ্ছে 14x প্লাস 14, 14 একে 14 মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে মাইনাস 9/28 ইকুয়াল টু, এখানে দেখো 6x প্লাস 6, 6x নয় সরি, x প্লাস 6 প্লাস 105 মাইনাস 7x, আর দেখো এখানে 7 বার কত হয় 84, আর এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাস কী হবে, প্লাস হবে, তাহলে এখানে প্লাস 84 হবে বাই 21, বা এখানে দেখো 14x রয়েছে, তার থেকে 5 চলে যাচ্ছে, তার কত হবে 9x, এখানে 14 থেকে 9 যদি চলে যায় তাহলে কত হবে, তাহলে -5, এই প্লাস হচ্ছে যেহেতু প্লাস চিহ্নটা বড় রয়েছে তাহলে প্লাস হবে, তাহলে 9, 10, 11, 12, 13, 14, তাহলে 5 হবে, তাহলে এখানে 5 হচ্ছে। এখানে রয়েছে 28, হরে 28 রয়েছে, 28 লিখে দিলাম। এখানে দেখো 7x রয়েছে, আর এখানে শুধু x রয়েছে, তাহলে এখানে মাইনাস রয়েছে মাইনাস, আর এখানে রয়েছে প্লাস, তাহলে 7-এর থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে 6, তাহলে -6x, আর এখানে দেখো 6 মানে এখানে রয়েছে 6, আর এখানে হচ্ছে প্লাস চিহ্ন 105, এখানেও প্লাস চিহ্ন 84, তাহলে দেখো কত হচ্ছে 105, আর এখানে হচ্ছে 84, এখানে হচ্ছে 6 যোগ চিহ্ন, তাহলে 6, 4, 10, 5, 15, 5 হাত থাকে 1, এখানে 9, আর এখানে হচ্ছে 1, 195 বাই 21, তাহলে দেখো 7 দিয়ে কেটে যাচ্ছে, 4 7 28 আর 7 3 21, এরপর আড়াআড়ি গুণ করে নিচ্ছি, বা এখানে গুণ করে দিচ্ছি, তাহলে 3 9x প্লাস 5 ইকুয়াল টু 4 ইন্টু -6x প্লাস 195, বা
এরপর দেখো 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 নাম 27, 27x আর এখানে 5 3 15 সমান সমান এখানে হবে 4 ছক 24 x আর প্লাস 4 5 20 0 হাত থেকে 2, 4 নাম 36, 36 দিয়ে 38, 8 হাত থেকে 3, 4 কে 4 3 7 বা 27x প্লাস 24x। যেহেতু ওইদিকে মাইনাস চিহ্ন রয়েছে, সমান চিহ্নের এপারে যদি নিয়ে আসা হয় তাহলে কি হয়, সাইন চেঞ্জ হয়, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 780। আর এখানে প্লাস চিহ্ন রয়েছে, ওইদিকে গেলে কী হবে, মাইনাস চিহ্ন হবে, বা 27 আর 24 কত হচ্ছে, 7 আর 4 11, 1 হাত থেকে 1, এখানে 5 51 x ইকুয়াল টু হবে, এখানে 15 বাদ যাবে, তাহলে 5 আছে কত দিলে 10 বলবে, 5 দিলে এখানে হাতে 1 চলে আসছে, 2 আছে কত দিলে 8 বলবে, 6 বল, তাহলে এখানে হচ্ছে 7 বা x ইকুয়াল টু 765/51। তাহলে আমি এখানে ভাগটা করে নিয়েছি, দেখো 51 দিয়ে 765কে ভাগ করছি, প্রথমে একবার খাইয়েছি, তাহলে একবার দিয়ে হচ্ছে এখানে 51, তাহলে এখানে 1 আছে কত দিলে 6 বলাবে 5, আর এখানে 5 আছে কত দিলে 7 বলাবে 2, এখানে 5টা নামিয়ে নিয়েছি, তাহলে 5 বার খাচ্ছে, 5 একে 5 দিয়ে যাচ্ছে, 5 একে 5 আর 5 5 25 হচ্ছে, তাহলে আমার কত হচ্ছে 15, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার 15। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 15, এটা হবে অ্যান্সার। দেখো XIV অর্থাৎ 14টা কি বলছে দেখো, 9x প্লাস 5/14 প্লাস 8x মাইনাস 7/7 ইকুয়াল টু 18x প্লাস 11/28 প্লাস এখানে 5/4 রয়েছে। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে, বা এইগুলোকে এক সাইডে আমি নিয়ে আসছি, এক্স রাশি যেগুলো রয়েছে, তাহলে 9x প্লাস 5/14 ওইদিকে রাখলেও কোনো ক্ষতি নয়, কিন্তু আমি এক সাইডে নিয়ে আসছি সুবিধার জন্য, বাই 7 মাইনাস 18x প্লাস 11/28 ইকুয়াল টু 5/4। তাহলে দেখো লসাগু কত হবে, দেখো এখানে 14 গুণিতক হচ্ছে 28, আবার 7 গুণিতক হচ্ছে 28, অতএব আমাদের লসাগু 28 হবে। তাহলে দেখো এখানে 14 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে কত হবে 2, তাহলে 2 এর সঙ্গে এটার গুণ হবে, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 9x প্লাস 5 প্লাস এখানে 7 দিয়ে যদি ভাগ করা হয় 28কে 4 7 28 হয়, তাহলে 4-এর সঙ্গে লবের গুণ হবে 8x মাইনাস 7 মাইনাস, দেখো এখানে 28 দিয়ে 28কে ভাগ করলে 1 হয়, তাহলে 1-এর সঙ্গে এটার গুণ হবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে আমি প্রথম বন্ধক দিয়ে আর লিখছি, প্লাস 11 ইকুয়াল টু হচ্ছে 5/4, বা দেখো গুণটা করে নিচ্ছি, 9 দুগুণে 18, x প্লাস 5 দিয়ে 10 প্লাস 4 8 32 x, তারপর 4 7 28, এখানে দেখো প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাই প্লাসে মাইনাস কি হবে, মাইনাস 28 মাইনাস 18x প্লাসে মাইনাসে মাইনাস 11 ইকুয়াল টু 5/4, এখানে রয়েছে 28। এরপর দেখো
তাহলে হচ্ছে এখানে 18x রয়েছে আর এখানে 32x রয়েছে। তাহলে 18 আর 32 কত হচ্ছে 8 আর 10 0, আর এখানে হচ্ছে 4 আর একে 5 x, এখানে রয়েছে -18x। তোমাদেরকে ভেঙে ভেঙে আমি করে দিচ্ছি। এখানে দেখো আমার রয়েছে 28 আর এখানে রয়েছে 11, দুটোই হচ্ছে মাইনাস, আর এখানে রয়েছে প্লাস। তাহলে প্লাসটা আমি আগে দিচ্ছি 10 মাইনাস। তোমরা যদি করো তো একবারই করে নিতে পারো, একবার করে নিলে যে আমি এইখানে যোগ করলাম 18 আর 32-এর 50 হইল, 50-এর থেকে 18 বাদ দিয়ে তারপর লিখবো, সেটা করলেও হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি তোমাদের মানে বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমি 10টা লিখে নিয়েছি প্লাস 10টা, আর এখানে হচ্ছে 8 আর একে 9, এখানে 2 আর কে 3 বাই 28 ইকুয়াল টু হচ্ছে 5/4। তাহলে দেখো এখানে 4 আর মানে 28 কেটেছে, 4 7 28, ওর সাথে এখানে 7 হবে। এরপর দেখো বা 50-এর থেকে আবার যদি 18 বাদ যায় তাহলে কত হচ্ছে, দেখো 50 মাইনাস 18, তাহলে এখানে হচ্ছে 2, এখানে 1 থাকছে, তাহলে 32 হচ্ছে, তাহলে এখানে হবে 32। যদি তোমরা এখানে করতে দেখো এখানে প্লাস রয়েছে 18x আর এখানে রয়েছে -18x, তাহলে প্লাসে মাইনাস যদি কেটে দিতে তাহলে এখানে 32টা রয়ে যেত, 32টা নামিয়ে দিলে হতো। যদি তোমরা করো তাহলে সেটাও করতে পারো, যে এখানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাসে আর মাইনাসে কেটে দিলে তাহলে এখানে 32 রয়েছে, তাহলে 32টা এখানে নামিয়ে দিলে, সেটাও তোমরা করতে পারো। তারপর দেখো এখানে হচ্ছে 32x আর এখানে কত হচ্ছে, তাহলে 39 থেকে 10 যদি বাদ যায় তাহলে কত থাকবে 29, তাহলে -29। মাইনাস চিহ্ন হচ্ছে, দেখো কেন এখানে মাইনাস চিহ্নটা বেশি রয়েছে, এখানে প্লাস চিহ্নটা কম রয়েছে তার জন্য। আচ্ছা, এরপর আমি করছি এটা এর সঙ্গে গুণ করে দিচ্ছি সরাসরি, তাহলে 5 7 35, তাহলে 35 হচ্ছে, বা এখানে 32x ইকুয়াল টু হচ্ছে 35, এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে, পার প্লাস হবে 29, বা 32x ইকুয়াল টু কত হচ্ছে 5 আর মানে 9 আর 5-এ 14, 4 হাত থেকে 1, এখানে 3 আর 3-এ 6, বা x ইকুয়াল টু হবে 64/32 ইকুয়াল টু 2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কারো তাহলে একটু দেখে নেবে। এরপর দেখো 15xv কি রয়েছে অঙ্কটাতে, 3y + 1, আগে ছিল x কিন্তু এরপর দিয়েছে x এর পরিবর্তে y দিয়েছে, তাহলে 3x + 1/16 প্লাস এখানে রয়েছে 2y - 3/7 ইকুয়াল টু y + 3/8 প্লাস 3y - 1/14। একটু এগুলো আমি রদ বদল করে নিচ্ছি। দেখো এখানে 16 আর এখানে 8 রয়েছে, তাহলে আমার লসাগু করতে সুবিধা হবে। এখানে 14, এখানে 7 রয়েছে, যদি এক সাইড করি তাহলে আমার লসাগু করতে সুবিধা হবে। তার জন্য দেখো বা 3y + 1/16 মাইনাস y + 3/8 ইকুয়াল টু 3y - 1/14, সরি 14 হবে, মাইনাস 2y - 3/7। এরপর দেখো লসাগু করে নিচ্ছি আমি, তাহলে এখানে 16 হবে, তাহলে এখানে হচ্ছে 3y + 1 মাইনাস এখানে 8 দুগুণে 16 হয়, তাহলে 2 দিয়ে গুণ করা যাবে, তাহলে 2y, আর এখানে দেখো প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস কি হবে, মাইনাস এর আগে তো তোমরা দেখেছো আমি বন্ধনে দিয়ে আর দেখে দিয়েছিলাম, আর বন্ধনে দিচ্ছি না, তাহলে মাইনাস হচ্ছে 3 দুগুণে 6,
ইকুয়াল টু লসাগু হচ্ছে 14, এখানে 7 আর 14 14 হয়, তাহলে এখানে হচ্ছে 3y মাইনাস 1 আর মাইনাস 2 2 দুগুণে 4, তাহলে 4y আর এখানে রয়েছে 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস 6। বা দেখো এখানে দুটো ওয়াই, 3টে ওয়াই রয়েছে, তার মধ্যে দুটো চলে যাচ্ছে, তাহলে একটি থাকছে। আর এখানে মাইনাস কি হচ্ছে, দেখো এখানে রয়েছে 6 আর এখানে রয়েছে প্লাস 1, তাহলে 6 থেকে 1 গেলে কত থাকে 5, তাহলে 5/16 ইকুয়াল টু এখানে দেখো 3y রয়েছে প্লাস, এখানে রয়েছে 4y মাইনাস, তাহলে মাইনাস ওয়াই রয়েছে, তাহলে 4 থেকে 3 চলে যায়, তাহলে 1 থাকে, তাহলে মাইনাস, এখানে মাইনাস ওয়াই, এখানে রয়েছে প্লাস 6 আর এখানে রয়েছে মাইনাস 1, অর্থাৎ 6 থেকে 1 গেলে কী হবে 5 হবে, কিন্তু সেটা হচ্ছে প্লাস চিহ্ন, যেহেতু প্লাস চিহ্নটা বড় আছে, তাহলে প্লাস 5/14। দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16 হয় আর এখানে 7 দুগুণে 14 হয়। এরপর আড়াআড়ি আমরা গুণ করে নিচ্ছি, তাহলে দেখো বা এটার সঙ্গে এটার গুণ করছি, তাহলে কি হবে আমাদের 7y, অর্থাৎ 7y মাইনাস 5 ইকুয়াল টু 8 ইন্টু মাইনাস ওয়াই প্লাস 5। বা এরপর দেখো এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এই 7y, ওয়াই স্কোয়ার বল 7y আর এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাস দি 5 7 35 ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস 8y, যেহেতু y এর আগে মাইনাস রয়েছে, তাহলে এখানে হচ্ছে প্লাস, তাহলে 5 8 40 প্লাস 40। এরপর ওয়াইগুলোকে এক সাইড করে নিই, তাহলে 7y প্লাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে এখানে চলে আসছে প্লাস হচ্ছে, এখানে y ইকুয়াল টু 40, এখানে মাইনাস রয়েছে ওইদিকে গেলে প্লাস হবে 35 প্লাস 35। বা দেখো 7 আর 8 কত হচ্ছে, 7 8 15, তাহলে 15y ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এখানে 35 আর এখানে হচ্ছে 75, 35 আর 40 যোগ করলে 75 হচ্ছে। বা y ইকুয়াল টু হচ্ছে 75/15, তাহলে কত হয় 5 15 75 হয়, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল টু 5, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝেছ, যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিবে। এরপর দেখো 16 দাগে, অর্থাৎ এক্স ভি আই, তাহলে এক্স ভি আই এর অঙ্কটা দেখো, এখানে রয়েছে 5x মাইনাস 4x মাইনাস 7 ইন্টু 3x মাইনাস 5 ইকুয়াল টু 6 মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 9 ইন্টু x মাইনাস 1। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। বা 5x এখানে মাইনাস, দেখো এই দুটোর গুণ করতে হবে, কিভাবে গুণ করবে, তাহলে দেখো আমি গুণটা এখানে করে দিচ্ছি। এখানে রয়েছে 4x মাইনাস 7 3x মাইনাস 5, তাহলে দেখো এখানে কি হচ্ছে 3, এখানে রয়েছে 4 3 12, তাহলে 12 এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। এখানে রয়েছে 3 7 21, এখানে যেহেতু মাইনাস রয়েছে এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 21x। এরপর এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস রয়েছে, তাহলে 4 5 20x, তাহলে মাইনাস 20x। আর এখানে রয়েছে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস 5 7 35। তাহলে দেখো এখানে হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 20 আর 21 হয় 41x প্লাস 35। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি
12x² মাইনাস 41x প্লাস 35 ইকুয়াল টু 6 মাইনাস 3 ইন্টু, দেখো এই দুটোর আবার গুণ করছি। তাহলে কী করে গুণ করছি, দেখো এখানে রয়েছে আমার এক্স 4x আর এখানে x এর গুণ করলে 4x² হয়, তাহলে 4x²। আমি মুখে মুখে গুণ করছি। তাহলে দেখো এইখানে আমার 4x হচ্ছে, তাহলে এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে মাইনাস আমি দিয়ে দিচ্ছি, মাইনাস 4x, যেহেতু 1-এর সঙ্গে গুণ করলে ওইটাই হয়। এরপর হচ্ছে আমি 9-এর সঙ্গে গুণ করছি, তাহলে -9 রয়েছে, তাহলে x-এর সঙ্গে গুণ করলে কী হবে, -9x, তাহলে -9x। আর এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে এখানে প্লাস 9কে 9, তাহলে 9 বা 5x মাইনাস 12x² মাইনাসে মাইনাসে প্লাস 41x প্লাসে মাইনাসে মাইনাস 35 ইকুয়াল টু 6 মাইনাস 3×4 12x² মাইনাসে মাইনাসে প্লাস 4×3 12x। এখানে রয়েছে আমার মাইনাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3×7 27, 3×9 হচ্ছে 27x, আর প্লাস এইখানে প্লাস হবে না, মাইনাস হবে, যেহেতু এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাস হবে, -27। এরপর দেখো তাহলে বা দেখো এখানে আমার -12x² রয়েছে আর সমান চিহ্নের এপারে রয়েছে -12x², তাহলে আমি কেটে দিচ্ছি, সমান সমান যদি হয় একই চিহ্ন হয় তাহলে কেটে যায়। তাহলে এখানে রয়েছে আমার 5x আর এখানে 41, তাহলে কত হচ্ছে, 41 আর 5 কত হচ্ছে 46, তাহলে 46x মাইনাস 35 ইকুয়াল টু, এখানে দেখো রয়েছে 12x আর এখানে রয়েছে 27, তাহলে কত হচ্ছে 7 আর 4 মানে 2-এ 9, তাহলে এখানে হচ্ছে 9 আর এখানে 3, 39x। আর এখানে রয়েছে -27 থেকে 6 চলে যাচ্ছে, তাহলে কত থাকছে 21 বা 46x 46x মাইনাস 39x ইকুয়াল টু -21। এখানে রয়েছে মাইনাস চিহ্ন, তাহলে প্লাস হবে, প্লাস 35 বা, তাহলে দেখো এখানে 39 মানে 46 থেকে যদি 39 যায় তাহলে আমাদের কত থাকে, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 7 থাকছে, তাহলে এখানে হবে 7x ইকুয়াল টু হবে, এখানে 21 যদি যায় তাহলে এখানে থাকছে 5 আছে, মানে 1 চলে গেলে 4 হয়, আর এখানে 3 আছে, 2 চলে গেলে 1 হয়, তাহলে -21 14, তাহলে এখানে x ইকুয়াল টু কত হচ্ছে, দেখো -14/7 ইকুয়াল টু হচ্ছে আমাদের -2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -2 অ্যান্সার। দেখো এরপর XVII, তাহলে কী রয়েছে অঙ্কটাতে, দেখো তোমরা বইটা, তাহলে এখানে 3 × x + 4 তার হোল স্কোয়ার প্লাস 5 × x - 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2x - 5 × 4x - 1 ব্র্যাকেট শেষ মাইনাস এখানে 40 রয়েছে। তাহলে দেখো এখানে কিভাবে করা হচ্ছে, এখানে দেখো আমার রয়েছে a - b তার হোল স্কোয়ার সূত্র, তাহলে প্রথমে আমি a - b তার হোল স্কোয়ারের সূত্রটা ভেঙে নিই, তাহলে এখানে বা, সরি এখানে ভুল হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু আমার হচ্ছে a - b তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার - 2ab, 2a বলতে x আর b বলতে 4 প্লাস b স্কোয়ার, তাহলে প্লাস b স্কোয়ার মানে 4 স্কোয়ার
প্লাস এখানে রয়েছে 5 ইন্টু এখানে রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে এক্স, বি বলতে 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। আর এখানে রয়েছে আমার 2x আর মাইনাস 5 4x মাইনাস 1 রয়েছে। তাহলে এখানে দেখো 2 এর সঙ্গে আমরা 4 এর গুণ করছি, তাহলে 4 দুগুণে কত হয় 8। তাহলে এখানে আমি লিখছি 8x স্কোয়ার। আর এখানে রয়েছে 2 এর সঙ্গে 1 এর গুণ করলে কত হবে, তাহলে 2x মাইনাস 2x। আর এখানে রয়েছে 4 এর সঙ্গে 5 এর গুণ করলে কত হবে, 4 5 20, তাহলে এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 4 5 20, তাহলে মাইনাস 20x। আর এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 5 হবে। তাহলে নিচকে আমি লিখে দিচ্ছি, দেখো এখানে আর ধরছে না, তাহলে এখানে প্লাস 5 আর এখানে মাইনাস 40। এরপর দেখো বা 3x স্কোয়ার। আর এখানে দেখো 4 দুগুণ 8 হচ্ছে, 8 আর 3 এর গুণ করলে কত হবে, 3 8 24, তাহলে মাইনাস 24x। আর এখানে 4 4 16, তাহলে 16 সঙ্গে যদি আমি 3 এর গুণ করি তাহলে 3 16 কত হয় 48, এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস 48 প্লাস এখানে 5x হবে x স্কোয়ার। আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 দুগুণে 6, তাহলে 5 6 কত হচ্ছে 30, তাহলে 30x প্লাস এখানে রয়েছে 9 3 3 9 হচ্ছে, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে 3 3 9, 5 9 45 ইকুয়াল টু 8x স্কোয়ার। তাহলে এখানে রয়েছে 20 আর 2 22, তাহলে মাইনাস 22x। এখানে 40 থেকে যদি 5 যায় তাহলে 35, মাইনাস 35 বা এখানে দেখো আমার রয়েছে 3x স্কোয়ার আর এখানে রয়েছে 5x স্কোয়ার, তাহলে 8x স্কোয়ার। এখানে দেখো আমার রয়েছে 24x মাইনাস এখানে রয়েছে 30x মাইনাস, তাহলে 30 আর 24 কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস, যেহেতু দুটোই মাইনাস রয়েছে মাইনাস আমাকে দিতে হবে, তাহলে এখানে হচ্ছে 54x। এরপর রয়েছে দেখো এখানে প্লাস চিহ্ন, এখানে রয়েছে প্লাস 48 আর এখানে প্লাস 45, তাহলে কত হচ্ছে 5 আর 8 3 হাত থাকে 1, এখানে হচ্ছে 9 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 22x মাইনাস 35। তাহলে দেখো এটা আমি কেটে দিচ্ছি প্লাস মাইনাসে, তাহলে মাইনাস 54x, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এদিকে এলে, তাহলে x 22x মাইনাস 35, আর এখানে প্লাস রয়েছে তাহলে ওপার দিকে গেলে মাইনাস হবে, সমান চিহ্নটা এপারে চলে আসে, তাহলে মাইনাস 93। তাহলে দেখো বা এইখানে বা হবে, তাহলে 54 থেকে 22 যদি চলে যায় তাহলে 2 3 32, মাইনাস চিহ্ন যেহেতু বেশি রয়েছে তাহলে মাইনাস হবে x ইকুয়াল টু হবে এখানে 5 আর 3 8, আর এখানে রয়েছে 3 আর 9 আর 3 12, যেহেতু 9 আর 3 হচ্ছে 12 মাইনাস, তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল টু হবে, যেহেতু মাইনাস মাইনাস রয়েছে তাহলে মাইনাসগুলো আমি আর লিখছি না, 128 বাই 32, মাইনাসগুলো কেটে দিচ্ছি, তাহলে 128 বাই 32 হয়েছে। তাহলে কত দিয়ে কাটাকুটি যায় দেখা যাক। তাহলে দেখো এখানে 4 দিয়ে চলে যাচ্ছে, 4 দুগুণে 8 হচ্ছে আর 4 3 12 হচ্ছে, তাহলে 4 ইকুয়াল টু হবে 4। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝেছ, যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো আমার x v i i i এটা আমার রয়েছে, তাহলে এখানে 3
ইন্টু ওয়াই মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 5y ইকুয়াল টু 2y মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস y প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এটা আমি যেভাবে করে দিলাম ওইভাবে এটা হবে। তোমরা তাহলে এটা নিজেরা করে নেবে, আশা করি পেরে যাবে।